উপেক্ষা খুব নীরবে মানুষকে ভেঙে দেয়, কোনো শব্দ ছাড়াই হৃদয়ে ঝড় তোলে। সবচেয়ে কাছের মানুষ যখন দূরে সরে যায়, তখন ভিড়ের মাঝেও একা লাগে। মেসেজের রিপ্লাই না আসা অপেক্ষা হয়ে দাঁড়ায়, কল লিস্টে নামটা শুধু স্মৃতি হয়ে থাকে। চোখে চোখ না রেখে এড়িয়ে যাওয়া মুহূর্তগুলো ভেতরে ভেতরে অনেক প্রশ্ন জাগায়। কথা ছিল পাশে থাকার, কিন্তু বাস্তবতা শিখিয়ে দেয় দূরত্ব। উপেক্ষার যে তীব্র কোনো শাস্তি নেই, এটা মানুষকে নিজের কাছেই ছোট করে দেয়। তবুও কিছু মানুষ চুপচাপ সহ্য করে যায়, কারণ ভালোবাসা এখনো ছাড়তে শেখেনি। একটা সুন্দর রোদ ঠান্ডা মেশানো সকালে মা মেয়ে তিনজনে বসে সকালে চা খাচ্ছি। ভীষণ সুন্দর লাগছে। সকালে উঠে বাইরের দৃশ্য দেখতে দেখতে চা খাওয়া ভীষণ একটা চোখের আরাম। চাটা খেয়ে এবার চলে এসেছি মেয়েকে ব্রাশ করাতে। দেখলেই আমরা চা খাচ্ছিলাম, সেই সময় মেয়ে ঘুম থেকে উঠলো। খানিক্ষণ তো বাচ্চা মানুষ, উঠে একটু বসবে। আমি বললাম বসো, আর ঘুমটা একটু কাটুক, তারপরে তোমাকে ব্রাশটা করিয়ে দিচ্ছি। তো এই দেখো ব্রাশ করিয়ে দিলাম। এবার মুখ ধুইয়ে ওকে দিয়ে দেবো ওর বিস্কিট। ও বসে বিস্কিট খাবে, আমরা আমাদের কাজ করব। এই যে চলে এসেছি রান্নাঘরে। এখন একটাই বিস্কিট খায়, ক্রিম বিস্কিট একটা, তাও খাবে না করে, ওই জোর করে দেওয়া আর কি বাচ্চা মানুষকে। এবার একটুখানি না এই ঘরের ডিভানটা খুলব, আমাদের বড় ট্রলি ব্যাগটা বার করব, একটা ব্যাগ ঢোকানোর আছে, তো সেই ব্যাগটা বার করব। এদিকে মেয়েকে বিস্কিট দিয়েছিলাম, বিস্কিটটা খাওয়া শেষ হয়ে গেছে। তো এবার চলো মা মেয়ে মিলে লেগে পড়ি ব্যাগ গোছাতে। কেন গোছাচ্ছি জানতে পারবে। তো এই দেখো এই ট্রলিটা নিয়ে যাব, বের করে নিলাম। আর ওই একটা বালাপোষ বাইরে ছিল, বাইরে থেকে কি হবে, শুধু শুধু তিনটে মানুষ, দুটো খাট তো আছেই। ওই জন্যই মা বললো তাহলে ঢুকিয়ে দেয়, বাইরে থাকা মানেই ধুলো বালি হবে, আবার রাখার একটা জায়গা জোরে থাকবে। আর যখন ডিভান ফাঁকাই আছে, অসুবিধার তো কিছু নেই। তো এবার ওই জন্য ঢুকিয়ে দিলাম। আর এই মা মেয়ে মিলে দেখো কি শুরু করেছি, চেপে চুপে খাট নামিয়ে একদম মানে ফাটিয়ে দিচ্ছি ঘর গুছিয়ে। মানে এই খাটটা নামাতে কি হয়, এমনি কোনো হাইড্রোলিক আছে তো কোনো অসুবিধা হয় না, বাট ওই যে ওপরে একটা তোষক পাতা আছে না, তোষকটা গড়িয়ে চলে যায়, তোষকটাকে টেনে ধরে তারপরে হাইড্রোলিকটাকে মানে খাটটাকে নামাতে হয়। এই যে মেয়ের একটা একদম আলাদা ব্যাগ করেছি, নাহলে আমাদের সঙ্গে করলে বড্ড এলোমেলো হয়ে যায় ওর জামা কাপড় বার করতে গিয়ে। ওই জন্য একেবারে একটা বাচ্চা মানুষ একটা আলাদা সুটকেস করে দিয়েছি, যাতে ওর সমস্ত কিছু ওখানে থাকবে, যাতে হাত ঘোরালেই ওর জিনিসগুলো আগে পাই। বড়দের কোনো জিনিস ছেড়ে গেলাম, ভুলে গেলাম, নিলাম না, ঠিক আছে ম্যানেজ করে নিতে পারবো, বাট একটা বাচ্চার কিচ্ছু ম্যানেজ করতে পারবো না। সেই জন্য ওরটা আগে করছি আর ওর জিনিসগুলো আলাদা নিচ্ছি, এই আর কি। গুড মর্নিং। আর ভিডিওটা অনেকক্ষণ শুরু হয়েছে, কিন্তু সামনে এসে কথা বলিনি। আর বাইরে টাইলসের কাজ হচ্ছে, একটু আওয়াজ হতে পারে। দেবলিনার রোজ নাম চাই তোমাদের সবাইকে অনেক স্বাগত। মেয়ে খেয়ে দে, পাপাই এসেছিলো, পাপাইয়ের সঙ্গে ওই বাড়ি চলে গেছে। পাপাই এসছে এখন না। আর আমি কিছু টাস্ক টুকে দিয়েছি, বলেছি ওই টাস্ক করে তারপরে তুমি খেলাধুলো করবে। তো গিয়ে এখন টাস্ক করবে, আর দিয়ে খেলাধুলো করে তারপরে আবার বাড়ি আসবে। আমরা ততক্ষণ কাজ করি। আর দেখলেই ব্যাগ গোছাচ্ছি, কোথাও যাব। হ্যাঁ কোথাও তো যাবই, তবে কোথায় যাব এক্ষুনি বলবো না, বেশি এক্সাইটমেন্ট ভালো না, ওই জন্য আমরাও করিনি, তোমাদেরকেও দিচ্ছি না এক্সাইটমেন্ট। যখন একদম কনফার্ম যে আমরা বেরোচ্ছি, সেই মুহূর্তে আমি জানাবো যে আমরা যাচ্ছি কোথাও। এটা জেনে রাখো যে কোথাও যাচ্ছি। এবারে আর কারণ আগের বার দেখেছো তো আগে কত আগে থেকে নেচেছিলাম, দিয়ে কাশ্মীর যাওয়া ড্যাং হলো না, তো সেই জন্য আগে থেকে নাচবো না, আগে যাই, তারপরে ট্রেনে উঠলে জানবো যে যাচ্ছি। তো তখনই তোমাদের জানাবো যে কোথায় যাচ্ছি, রেডি করতেই যাচ্ছি। তো যাই হোক, মোটামুটি আজকে বেটুর একটা আলাদা ব্যাগ করলাম, মানে সুটকেস করলাম, আমার আর মায়ের একটা করলাম।
আর মোটামুটি গুছালাম। আর এখন মাথায় ঢুকছে না কি নিতে হবে, মাকে বললাম বন্ধ করে দাও, পরে বিকেলবেলা আবার ঢোকাবো। এখন মা চলে গেছে রান্নাঘরে রান্না করতে। ভাই এসছিল, মাংস নিয়েছে, ওই বাড়ির জন্য নিয়েছে, এ বাড়ির জন্য নিয়েছে। এই বাড়িতে দিয়ে গেল হাফ, ওই বাড়িতে নিয়ে গেল। এবার আজকে তাহলে মাংস হবে আর উচ্ছে বেগুন ভাজা হবে, ব্যাস এই দুটোই রান্না হবে, আর কিচ্ছু হবে না। মাংসর ঝোল, উচ্ছে বেগুন ভাজা। মা কাটছে, আমি একটা একটা করে বসিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর মাসি তো এখনো আসেনি, আসবে একটু দেরি হবে, মানে ওই 11:30টার দিকে হয়তো চলে আসবে। আর আমার ওই চুড়িদারটা কাচতে হবে, ওটা মাসিকে দেবো না, ভালো চুড়িদার, সাত জলে ডোবাবো আর ধোবো, সেটা এক সময় মাঝখানে গিয়ে তোমার করে দিয়ে আসবো, বুঝেছো? এই হচ্ছে আজকের আপডেট। আর টিফিন খাওয়া হয়ে গেছে। কাল রাত্রিবেলা পরোটা হয়েছিল, পরোটা ছিল, খেয়ে নিয়েছি। মেয়েও টিফিন খেয়ে চলে গেছে। তো টিফিন খাওয়ার কাজটা কমপ্লিট। এবার দুপুরের খাওয়া, চারিদিকে শুধু খাওয়া আর খাওয়া, সারাক্ষণ শুধু খাওয়ার খাওয়া। আইব্রো করতে যেতে হবে, কখন যাব জানি না। আর ভাবছিলাম অনেক ফিফটিং হয়েছে, একটু মুখটা ক্লিন আপ করাবো নিজের আরামের জন্য, বেশ খানিকক্ষণ একটুখানি আরাম নেওয়া যাবে, তো সেই সময়টাও পাচ্ছি না। ওমা কালি, তুমি ওরকম সাদা চলে যাবে? না মা, একটু ট্রেনে যাবে না তো, দেখা যাক কি করা যায়। চলো এবার রান্নাঘরে যাই। মায়ের কাটা হয়ে গেল, একটা রান্না বসিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি দুজনে মিলে করলে তাড়াতাড়ি হয়ে যাবে, কারোরই চাপ পড়বে না। যেমন বলা তেমন কাজ, রান্নাঘরে চলে এসেছি। মা এই যে কেটে কেটে দিচ্ছে নিচে বসে সবজিগুলো, মাকেও দেখা যাচ্ছে আমাকেও দেখা যাচ্ছে। আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে উচ্ছে আর বেগুন ভাজাটা বসিয়ে দেব। জল দিয়ে দিয়েছি, ভিজিয়ে দিয়েছি। তেলটা গরম হলেই কড়াই দিয়ে ঢাকা দিয়ে দেবো, একটু নুন হলুদ দিয়ে দেবো, একটু জল ছিটিয়ে দেবো, যাতে ভালো উচ্ছেগুলো সেদ্ধ হয়ে যায়। বেগুন তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না, উচ্ছেটাই লাগবে, ওই জন্য একটু দিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে দেবো, রান্না হয়ে যাবে। তারপরে মাংসটা বসানো হবে। তো এই রান্নার আর কি বলো তো, ওই একজন কেটে দিলে একজন ওই খুন্তি নাড়তে কতক্ষণ আর লাগে। এই তো ভাজাটা বসিয়ে দিলাম একেবারে, এরপরে ঢাকনাটা খুলবো, একটু লাল লাল করে ভেজে নেব, ব্যাস তাহলেই হয়ে যাবে উচ্ছে ভাজা। একটা তরকারি হয়ে গেল। তারপরে মাংস বসিয়ে দিলে মাংসর সঙ্গে আর মাংস হতে হবে না। এই যে আমাদের লাল লাল মাংসর ঝোল রেডি। বেশি ঝোল রাখা হয়নি, মানে একটু মাখাই করা হয়েছে। আর এইটা হচ্ছে বেটুর, তুলে রাখা হয়েছে আগে, কারণ তোমার লঙ্কা দেওয়া হয়েছে। আমার মেয়ে আবার কষা খেতে বেশি পছন্দ করে। আর এদিকে ভাত হচ্ছে, মা ভাতটা দেখো, মাংস প্রায় হয়ে এসছে। ভাত আর মাংস হয়ে গেলে হয়ে যাবে। মাসিও কাজে চলে এসছে, কাপড়গুলো ধুয়ে দিল, আমি মেলে দিলাম টান টান করে। এবার ঘর ঝাড়ু মোছাটা করবে, বাসনটা ধোবে, তাহলেই হয়ে যাবে। এই দুদিক থেকে মোছা শুরু করেছে। আরে দেখাই, কয়েকটাই কাপড় ছিল, বেটুরি ছিল আর আমার নাইটিটাই ছিল, এখানে কয়েকটা, আর এই যে বেটুর টুপিটা, আর ওইদিকে কয়েকটা ছিল, ধুয়ে দিল। আমি টান টান করে মেলে দিলাম, যাতে জলটা ধরে আধা শুকনো হলে ভেতরে দিলে কি হয় বলো তো, বিকেলকে শুকিয়ে যায়। চলো এখন উঠে বসি, মাসি ঘরটা মুছুক, আমি একটা জায়গায় উঠে বসি। ভাত হয়ে গেছে না? গুড ইভিনিং। আজকে বেরিয়ে পড়েছি, আজকে এই ঘরে যাচ্ছি মাদের এখানে, ওখানে একটু কাজ আছে, তারপরে বাজারে যাব। বাজারেও কিছু কাজ আছে, দোকান খোলা থাকবে কিনা জানি না, তবে যাব। ইয়ের একটা ব্যাগ দেখে ফোন নাম্বার থাকলে মাকে বলবো ফোন করতে। ঠিক আছে, আমি ভিডিও করছি, দেখো তুমি অত কথা বলছো। তো এখানে যাচ্ছি, দেরি হলো, ওই আপলোড করে না মাথাটা খিচিং হয়ে থাকে, তো ইচ্ছে করে না যেতে, তো ওই জন্য
দাঁড়াও, ঘরে ঢুকি তারপরে কথা বলবো। এখন এই রাস্তা দিয়ে আমার মেয়েকে নিয়ে যেতে খুব প্রবলেম করবে। এই বাড়ি চলে এসেছি, আর মেয়েকে দেখো দুধ খাওয়াতে, দুধটা সাথে করে নিয়ে এসেছিলাম। ওখানে তো টাইমের আগে বেরিয়ে এসেছি, দুধটা তো ওখানে আছে, এখানে তো নেই। তাই মাকে বললাম ওর এই কাপটাই করে দুধটা নিয়ে চলো, খাইয়ে তারপরে বাজার বেরোবো। তো ওই যে মাকে বলছি যে চলো তুমিও বাজারে, আর ততক্ষণ মা রেডি হতে হতে ওকে দুধটাও খাইয়ে নিই। আর ওই আলমারিতে কিছু জিনিস ছিল আমাদের, যেগুলো আমরা নিয়ে যাব, সেগুলো মাকে বললাম এখান থেকেই তো বেরোবো, তো তুমি একটা আলমারির একটা জায়গায় গুছিয়ে রাখো, ব্যাগগুলো নিয়ে আসবো যখন তখন একেবারে ঢুকিয়ে নেব। এইটাই এখন মা করতে গেছে ওই ঘরে। এবার বাজারে বেরোই, 8টা পর্যন্ত ওই দোকানটা খোলা থাকবে, যেতে হবে। এই যে আমার বর এই ঘরে আছে, চলো যাই বাজারে। ওর একটা মেয়ের একটা জুতো কিনবো, আর আমাদের টুকটাক জিনিস আছে কেনা, সেগুলো কিনবো। দোকানটা ফোন করলাম, বললো অতটা ঝুলি ঝুলি যাবে, তুমি একটা পলিথিন নাও মায়ের কাছ থেকে, দুধের ইয়েটাও তো ঢোকাতে হবে। তো ফোন করলাম, বললো 8টা পর্যন্ত খোলা থাকবে, আগে ওই দোকানে যাবো, তারপর জুতো দোকানে যাবো যদি খোলা থাকে। আচ্ছা, আবার কালকে বেরোতে হবে ওষুধ নিতে, ওষুধের দোকান আজ খোলা পাবো না, কালকেই কাকুকে অর্ডার দিয়ে দেবো সকালে, বিকেলকে আশা করি পেয়ে যাবো। চলো যাওয়া যাক, মাও যাবে, 3 জনে মিলে যাব। বেটু এখন বলছে যাব, তো চলুক। আবার ওখানে দোকানে টোকানে যাই, যদি দোকানে সম্ভব হয় তাহলে ভিডিও করব, না হলে বাড়ি গিয়ে একেবারে ভিডিও করব, ঠিক আছে? চলো। বাজারে আর ভিডিও করা হয়নি, কারণ মেয়ে জিনিসপত্র সব নিয়ে বুঝতেই পারছো, দিয়ে একবারে এই বাড়ি চলে এসেছি। ওই বাড়ি একবার ঢুকেছিলাম, মা ফোন ভুলে গেছিলো, ফোনটা নিলাম, দিয়ে এই বাড়ি চলে এসেছি। মাংসর ঝোলটা গরম করলাম, ভাতটা গরম করলাম, দিয়ে এই যে মেয়েকে ভাত খাওয়াচ্ছি, তারপরে আমরা খাবো। দিয়ে আজকের মতো কাজকর্ম, খাওয়া দাওয়া, সারাদিনের সমস্ত কিছু শেষ করব। তবে ভিডিওটা শেষ করব না, শেষে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করার আছে, সেগুলো করব। তারপরে আমার ফোনে কিছু কাজ আছে, সেগুলো করব, তারপরে ঘুমোতে যাব। এক্ষুনি শেষ হচ্ছে না। চলো, খাওয়া দাওয়া কমপ্লিট, ওষুধপত্র খাওয়া কমপ্লিট। ওই ঘরে অল আউটও জ্বেলে দিয়েছি, হালকা করে ফ্যানও চালিয়ে দিয়েছি, যাতে মশাগুলো সব বেরিয়ে আসতে পারে, কারণ প্রচণ্ড মশা। আর এইবার মশারিটা ওই ঘর থেকে নিয়ে আসতে হবে। আজকে গেছিলাম কিন্তু একদম মনে ছিল না মশারিটার কথা। মশারিটা নিয়ে আসতে হবে, কারণ মাঝে মাঝে মশারি না টাঙালে হচ্ছে না, মানে ফ্যান না চালালে মশারিটা দিতে হচ্ছে, মানে দিতে হবে, হয়নি এখনও, মানে আমরা দিইনি এখনও। তো সেই জন্যই রাত্রে মাংস ছিল, ভাত ছিল অল্প, আর রুটি নিয়ে এসেছিলাম। বাজার গেছিলাম তোমাদের বললামই, ওই বেটুর শু কিনলাম, যেটা কালকে দেখাবো তোমাদেরকে, আজকে আর দেখানো হলো না। একটা শু কিনলাম, আর আমার লেগিংস ছিল না, ব্ল্যাক কালারের লেগিংস নিলাম। ওই মা, মানে আমার শাশুড়ি মা দুটো, যেটা মানে কি পা বলে, পাটিয়ালা পা, যেগুলো এমনি চুড়িদারের আগেকার দিনের পাগুলো হতো না, ওই 2 কালারের দুটো নিল। আর আমার মা একটা নিল, ওগুলো পরে যাতায়াত করতে সুবিধা হয়, ঢিলা থাকে তো, পালাজোটা অতটা পছন্দ করে না, পায়ের তলায় ঢুকে যায়। আর এমনি পাটিয়ালা পাগুলো দেখবে নিচে একটা গ্রিপ দেওয়া থাকে, তো পায়ের এই জায়গাটায় বসে থাকে। তো এইরকমই টুকটাক জিনিস নিলাম, আর সেরকম কিছু নিইনি, এগুলোই নিলাম। কালকে যাব মেডিসিন আনতে, আজকে তো রবিবার, মেডিসিন সবটা বন্ধ ছিল, যেখান থেকে আমি নিই, যে কাকুর কাছ থেকে, সেটা বন্ধ ছিল। তো ফোনের ছবি তুলে নিয়েছি, কাকুকে পাঠিয়ে দেবো, কাকু এনে রাখবে, কালকে বিকেলে গিয়ে নিয়ে আসবো। এই হচ্ছে ব্যাপার। তো এখনো পর্যন্ত সব ঠিক আছে, যে আমরা ঘুরতে যাচ্ছি, জানি না এরপরে আই হোপ যেন সব ঠিকঠাক থাকে। আমাদের ভাগ্য তো এখন, ওই জন্য কাউকে কিচ্ছু বলিনি, কেউ জানে না যে কোথায় যাচ্ছি, কি ব্যাপার না ব্যাপার। যদি সব ঠিক থাকে তোমরা অবশ্যই জানবে। তবে এবার যাবই, যাই হয়ে যাক, যেখানে যাই হয়ে যাক, বেরিয়েছি যখন যাবই। তো সেইরকমই চিন্তাভাবনা আছে। মোটামুটি বেটুর ব্যাগটা প্রায় গোছানো হয়ে গেছে, ওইখানে
ওই ঘরে কিছু জিনিস ছিল যেগুলো ওখানে গুছিয়ে রেখে এসেছি। যাওয়ার দিন ওখান থেকেই বেরোবো, সকালে এখান থেকে চলে যাব, ওখানে ভাত খেয়ে বেরোবো। তো ওখানে গুছিয়ে রেখে এসেছি, গিয়ে সুটকেসে ঢুকিয়ে নেব। মা, বাবা, ভাই, আমি, বেটু, মা সবাই যাচ্ছি, একসঙ্গেই যাচ্ছি, ফ্যামিলি ট্যুর। তো আশা করছি ভালোই কাটবে দিনগুলো। আর জানি না ওখানে কতটা কি তোমাদেরকে আমি ভিডিও পোস্ট করতে পারবো, তবে যদি না পারি আমি ভিডিও করে রাখবো, এসে বাড়িতে পরপর পোস্ট করব। কারণ ওখানের নেটওয়ার্কের ব্যাপার, সব ব্যাপার থাকে, তো বাইরে গেলে এডিটের একটা সময় থাকে, একটা সব কিছুর ব্যাপার থাকে। যদি সম্ভব হয়, যদি সব কিছু ম্যানেজ করতে পারি, যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে না দেওয়ার কিছু নেই, দিয়ে দেবো। আর যদি না হয় তাহলে ওই 6-7টা দিন তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। তোমার ওই 7-8টা দিনের ট্যুর, তো 7-8 দিন পরে এসে তোমাদেরকে আমি পরপর ভিডিও দেবো। আগে থেকেই বলে দিলাম জিনিসটা, যে যদি না পারি তখন তোমরা বলে দেবলিনা ভিডিও দিচ্ছ না, তো যদি সব কিছু ম্যানেজ থাকে দেব। তো এবার কোথায় যাচ্ছি সেটা কিন্তু এখন বলবো না, বলেইছি আগে। যদি সব ঠিকঠাক থাকে, ট্রেনে উঠি, সব ঠিকঠাক থাকলে তোমাদেরকে একদম জানাবো যে কোথায় যাচ্ছি। তো এইটুকু বলবো, তোমরা প্রে করো যেন এবার দেবলিনা ঘুরতে যেতে পারে, আর যেন কোনো বাধা না আসে। আগের বছরের কথা সবাই জানো, তাই এই বছর যেন আর কোনো বাধা না আসে, দেবলিনা যেন একটু ফ্রি মাইন্ডে ঘুরে আসতে পারে, সব কিছু বাধা কাটিয়ে কটা দিন একটু আনন্দ করে মনটাকে শান্ত করে আসতে পারে। যাই হোক, বেশি এক্সাইটেড নই যাওয়ার জন্য, কারণ বেশি এক্সাইটেড হলেই সব কিছু গণ্ডগোল হয়ে যায়। হচ্ছে, হবে, চলছে, চলবে, যাবো এইরকমই একটা ব্যাপার। এক্সাইটমেন্ট হলে কবেই তোমাদেরকে বলে ফেলতাম, তোমরা বুঝেও ফেলতে। আর এই ট্রিপটা হুট করেই সমস্ত কিছু, যে অনেক দিন আগে থেকে হচ্ছে তা নয়, এই জাস্ট আমরা শিফটিং করার আগে 2-3 দিন আগেই সব কিছু হয়েছে। টিকিট কিছু কনফার্ম ছিল না, সব মানে বুঝতে, এত তাড়াতাড়ি টিকিট কাটলে কি আর কনফার্ম হয় না। তো এখন কনফার্ম হয়ে গেছে সব কিছু, আর দেখা যাক কতটা কি হয়। আর আমি চাকরি আজকে যেমন এসছে, তোমরা সারপ্রাইজ বলতে ভেবেছো আমার চাকরি, না গো, চাকরিটা হয়নি। চাকরিটা হলে তো সঙ্গে তোমাদের বলে দিতাম, এত রাখতামই না যে তোমাদের দেবলিনা চাকরিটা পেয়ে গেছে। ওর ভেতর থেকে সবচেয়ে বড় বোঝা যেটা, সবচেয়ে বড় দুশ্চিন্তা যেটা, সেটা নেমে যেত। সেটা তোমাদের সবার আগে তোমাদের সঙ্গে শেয়ার করে দিতাম, এত লুকাছাপা রাখতামই না। কিন্তু এই জিনিসটাও হয়তো আগের বারের যে জিনিসটা ঘটলো, না হলে বলেই দিতাম, কারণ আগেরবার এত এক্সাইটেড ছিলাম, যাবো, সব গুছিয়ে গাছি এক মানে আনন্দে আত্মহারা ছিলাম। সেই জন্য এবার কিছুই করছি না, ওই জন্য কাউকে বলছি না, এটাই হচ্ছে ব্যাপার। ভাত রুটি মিশিয়ে ভালোই খেয়ে নিলাম, খাওয়া হয়ে গেল। এরপরে কাল সকাল থেকে উঠে প্রচুর কাজ আছে, আইব্রোটাও করা হয়নি, কালকে যাব আইব্রো করতে, মা আমি দুজনেই যাব। আইব্রোটা একটু না করালে কেমন লাগে। আর একটু ইচ্ছে আছে কি বলো তো, প্রচুর ক্লান্তি আছে, তো প্রচুর কাজকর্ম গেছে, মুখটা একটু ক্লিন আপ করাতে, ফেশিয়াল করবো না, ক্লিন আপ করাতে, যাতে মুখটা একটুখানি ভদ্রস্ত লাগে। তো সেই জন্য সেটা ইচ্ছে আছে, তবে কতটা কি করতে পারবো জানি না। বেটুর কাল শ্যাম্পু দিতে হবে, আমার শ্যাম্পু আছে, মিলিয়ে মিশিয়ে প্রচুর কাজ আছে। চলো এবার যাও, শুয়ে পড়ো, গুড নাইট করে দাও তো। গুড নাইট সবাই, গুড নাইট, বাই বাই। যাও শুয়ে পড়ো, জল খাবে, দিয়ে শুয়ে পড়বে না? জলটা খেয়ে নেবো, কিন্তু তুমি এতে শুধু তো কানেরও শোনা, তুমি যাও, শুধু সোনা রূপা এসব করছে। যাও টয়লেট করে শুয়ে পড়ো, যাও 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 যাও। ঠিক আছে, যাও। তো চলো, অনেকক্ষণ বক করলাম, এবার আমার একটু ফোনে কাজ আছে। বুঝেছো? তাহলে যাও, যাও এবার শুয়ে পড়ো। ইয়ের লাইটটা নিভিয়ে দাও, দিয়ে যাও, ডাইনিংয়ের লাইটটা নিভিয়ে ঢুকে যাও। তো আবার একটু ফোনে কাজ আছে, তো সেই কাজগুলো করে আমি যাব ওই ঘরে শুতে। আজকেও টায়ার্ড লাগছে, আজকেও সদ্য দুপুরে ঘুমোই না,
তো আজকেও টায়ার্ড লাগছে, শুয়ে পড়তে ইচ্ছে করছে, কিন্তু কিছু কাজ আছে যেগুলো করতেই হবে, না করলে হবে না। তো সেই জন্যই একটুখানি বসবো, কাজগুলো নিয়ে যদি করতে পারি করব, যদি অনেকক্ষণ সময় লাগে, বেশি সময় লাগে, তাহলে করব না, চলে যাব, শুয়ে পড়বো, অত চাপ নিতে পারবো না। তো যাই হোক, আর আরেকটা কি বলবো তোমাদেরকে, কিছু জন প্রশ্ন করছো যে শ্বশুর বাড়িতে কেন থাকছো না, তোমার স্বপ্নের বাড়ি কোথায়। আমার আগের ভিডিওতে সমস্ত ক্লিয়ার করা আছে, একটুখানি কষ্ট করে আগের ভিডিওগুলোর কয়েকটা আগের ভিডিওতে এগিয়ে যাও, যেগুলোতে দেখবে পুরো ক্লিয়ার করা আছে যে আমি কেন ওই বাড়িতে থাকছি না, কেন এখানে থাকছি, সমস্ত কিছু। প্রত্যেক দিন ওই একই ব্যাপার নিয়ে বলতে কার ভালো লাগে বলো তো? আমার তো ভালো লাগে না। প্রত্যেক দিন বলছি একটা জিনিস, আগে ক্লিয়ার করে দিয়েছি তোমাদেরকে, মানে যারা বলছো তারা হয়তো নতুন, তারা হয়তো জানো না, তাই বলছি। আর ক্লিয়ার করব না এই জিনিসটা নিয়ে, আর বলতে ভালো লাগছে না। ওই ভিডিওগুলো দেখো, ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা যে আমি কেন এখানে আছি। অন্য কোনো কারণ নেই, ভিতরের কোনো কারণ নেই, জাস্ট যে কারণটা আমি তোমাদের বলেছিলাম সেই কারণটাই। এই তো আজ গেলাম ওখানে, সন্ধেবেলার সিঙ্গাড়া টিঙ্গাড়া খেয়ে মাকে নিয়ে বাজারে গেলাম। তার আগের দিন আমার মা, শাশুড়ি মা দুজনে মিলে বেটুকে নিয়ে হাটে গেল। সব কিছু নর্মাল আছে, এত টেনশন নিও না। আমার বাড়িই আছে, আমি থাকি না থাকি, যাই করি ওটা আমারই বাড়ি। আমার হাজব্যান্ডের, এবার যদি আমি বিয়ে করে নিতাম বা অন্য কোথাও চলে যেতাম সেটা আলাদা কথা, যখন বিয়ে করিনি তখন তো ওটা আমারই বাড়ি। আমি যখন শ্বশুর বাড়িকে ছেড়ে দিইনি, ওটা তো আমারই বাড়ি, আমার আছে। বাট কিছু কারণের জন্য আমি ওখানে থাকছি না, যাচ্ছি না বা কিছু, তা নয়। আমার জিনিসপত্র আছে, আমার সব যাবতীয় জিনিস ওখানে আছে। মানে আমাকে কিছু একটা কোনো অকেশন পড়লে আমাকে ওখানে আগে যেতে হবে ওই জিনিস আনতে, বুঝেছো? সেইরকমই ব্যাপার, অন্য কোনো ব্যাপার নেই। তো সেই জন্যেই একটু দেখো, আগের ভিডিওগুলো একটু দেখে নাও। তো প্রত্যেক ভিডিওতে এক কথা বললে যারা জানে তাদেরও তো বিরক্ত লাগবে, তাই না? ওই জন্য আর বলছি না, তোমরা একটু আগের ভিডিওগুলো চেক করে নাও, জানতে পেরে যাবে যে দেবলিনা কেন তার স্বপ্নের বাড়িতে থাকলো না। স্বপ্নের বাড়িকে ছেড়ে দিইনি, আমার স্বপ্নের বাড়ি ছিল না ওটা, ওটা আমার বরের স্বপ্নের বাড়ি ছিল। একটু ভুল করছো, ওটা আমার স্বপ্নের বাড়ি, শখের বাড়ি ছিল না, ওটা সুমনের স্বপ্নের বাড়ি ছিল। তাই বাড়িটার নাম স্বপ্ন স্মৃতি দিয়েছি, ওর স্বপ্ন ছিল যেটা আজকে স্মৃতি হয়ে গেছে। তো যাই হোক, এইটুকু ক্লিয়ার করে দিলাম, বাকিটা তোমরা গিয়ে দেখে নাও। তো চলো, অনেকক্ষণ 10 মিনিট ধরে, 10.5 মিনিট বক করে ফেললাম, আর বলবো না কিন্তু আমি, বুঝেছো? বলবো না আর। তো চলো, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার সম্পর্কে জানতে হলে একটু আগের দিকের ভিডিওগুলো, কিছুদিন আগের ভিডিওগুলোই দেখো, আর ঠিক জানতে পেরে যাবে যে দেবলিনা কী, কোথায় থাকে, কেন থাকে, কিসের জন্য থাকে, সমস্ত কিছু ডিটেলসে আমার বলা আছে, কোনো লুকাছাপা কিছু নেই, সব ডিটেলসে বলা আছে। তো চলো, আজকের মতো টাটা, কালকে আবার ঠিক ওই সময় দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো গুড নাইট, টাটা।